শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হলেও যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এতদিন সিজার সেবা চালু করা সম্ভব হয়নি। গত শনিবার ২৯ জুন এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। ১৯ বছর বয়সী সাদিয়া নামের এক গর্ভবতী মা সরকারি হাসপাতালে কম খরচে সফলভাবে পুত্র সন্তানের জন্ম দেন। অপারেশনটি পরিচালনা করেন গাইনি বিশেষজ্ঞ ডক্টর উম্মে রাকিবা জাহান মিতু। তাকে সহযোগিতা করেন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডক্টর রিয়াজুল করিম ও অন্যান্য মেডিকেল স্টাফ। স্থানীয় এই সেবায় অসচ্ছল পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি স্বাস্থ্য খাতের নতুন মাত্রা যোগ হলো। আমাদের এখানে আজকে নকলা হসপিটালে সিজার শুরু হইলো, খুব ভালোভাবে সিজার সম্পন্ন হয়েছে। মা বাচ্চা দুজনে সুস্থ আছে, আল্লাহর রহমতে। নকলাতে সিজার শুরু হয়ে অনেক ভালো হয়েছে। এখানে যারা হত দরিদ্র গরিব মানুষ থাকে সবাই এখানে কাছে থেকে সেবা দিতে পারবে। আজকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাদিয়া নামে এক গর্ভবতী মাকে নিয়ে আসছিলাম। ওনার সুস্থ এবং সুন্দরভাবে সিজার অপারেশন সাকসেসফুল হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মা এবং বাচ্চা দুইজনই সুস্থ আছে। সরকারি হাসপাতাল সিজার হয়েছে, কোনো টাকা পয়সা লাগলো না। প্রাইভেট হসপিটালে সিজার করবে অনেক টাকা পয়সা লাগতো। তো এর থেকে আমি সুস্থভাবে যখন আমার নাতনি পাইলাম, আমার মেয়েও যখন সুস্থ আছে, এতেই আমার এই ডাক্তার করে আমার ধন্যবাদ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর গোলাম মোস্তফা জানান, এই সাফল্য নকলায় স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা নকলা উপজেলা হেলথ কমপ্লেক্সে সুন্দরভাবে একটা সিজারিয়ান অপারেশন সম্পন্ন করতে পেরেছি। আমার খুবই ভালো লাগছে। আমি আমার হেলথ কমপ্লেক্সের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ, সাথে আমার বিভাগীয় পরিচালক, আমার সিভিল সার্জন স্যার, বর্তমান সিভিল সার্জন স্যার ডাক্তার মোহাম্মদ শাহিন স্যারকে ধন্যবাদ। ওনার আপ্রাণ চেষ্টা ছিল, উনি আমাকে পরামর্শ দিয়ে এবং জনবল দিয়ে সহযোগিতা করেছেন বিধায় আমি সিজারিয়ান সম্পন্ন করতে পেরেছি। শেরপুরের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শাহিন জানান, শিগগিরই জেলার অন্যান্য উপজেলাতেও সিজার সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শেরপুর জেলাতে 4টা উপজেলা হেলথ কমপ্লেক্স আর একটা জেলা হাসপাতাল রয়েছে। তার মধ্যে জাস্ট গত 28 জুন নকলা উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রথম আমাদের সিজার চালু হয়েছে। এটা ইতিপূর্বে সিজার হয়নি। তবে এই সিজারের ক্ষেত্রে যেটা আমাদের আগে প্রতিবন্ধকতা ছিল যে আমাদের এনএসসি ডাক্তার ছিল না, হয়তো আমরা অন্য উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে একজন এনএসসি ডাক্তারকে এখানে দেওয়ার পরে এটা চালু করা সম্ভব হয়েছে। আমাদের ঝিনাইগাতি যে উপজেলা হেলথ কমপ্লেক্স সেখানেও সিজার চালুর ব্যবস্থা রয়েছে। তবে নলিতাবাড়ি আর একটা হচ্ছে আমার শ্রীবর্তী, এই দুটো জায়গায় পেয়ার নাই, মানে গাইনি ডাক্তার থেকে এনএসসি ডাক্তার নাই, সেই জন্য আমরা হয়তো এটা চালু করতে পারতেছি না। তবে আমাদের যদি অতি শীঘ্রই শ্রীবর্তী যে অ্যাটাচমেন্টে গাইনি ডাক্তার আছেন ঢাকাতে, ওনাকে যদি অ্যাটাচমেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়, নালিতাবাড়িতে যে একজন এনএসসি ডাক্তার দেওয়া হয়, তাহলে অবশ্যই লোকাল বাকি ম্যানেজারের মাধ্যমেই আমরা নালিতাবাড়িতে এবং শ্রীবর্তীতে সিজার চালু করা অবশ্যই সম্ভব। সরকারি স্বাস্থ্যসেবার এই যুগান্তকারী অগ্রগতি নকলাবাসীর পাশাপাশি জেলাবাসীর মধ্যেও আশার আলো জাগিয়েছে। নাজনীন নিসা, আনন্দ টিভি।